হ্যালো, বন্ধু। আমার নাম ইসাবেল বোলিন আর আমি মেরিলিন হেইকের নাতনি। আপনার ভাষায় আমার দিদার একটি মৌলিক শিক্ষা আপনার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। ঈশ্বর আমার দিদাকে সারা বিশ্বে তার বাণী প্রচারের ভার দিয়েছিলেন। এখন তিনি সশরীরে ঘুরতে না পারলেও প্রযুক্তির মাধ্যমে তাঁর শিক্ষা আপনার ভাষায় পৌঁছে দিচ্ছি। ঈশ্বরের কাজ নিয়ে আমরা আশাবাদী। আপনার জন্য প্রার্থনা করতে চাই। ঈশ্বর, দর্শক ভাইবোনদের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সবার জন্য আপনার পরিকল্পনা আছে। আপনি তাদের নাম জানেন। আপনি কাছে আসেন, টেনে নেন এবং হৃদয়ে সেবা করেন। এই শিক্ষা ও দর্শকদের আশীর্বাদ করি। ধন্যবাদ যিশু, আপনি তাদের প্রয়োজনে অলৌকিক কাজ ও আরোগ্য নিয়ে পাশে দাঁড়াচ্ছেন। যিশুর নামে প্রার্থনা করি, আমেন। আমার দিদিমার পবিত্র বাক্যের প্রতি টান এবং এর চিরকালীন সত্য আজকের শিক্ষায় খুব গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষায় ঈশ্বর আপনাদের কি বলবেন তা নিয়ে আমি উচ্ছ্বসিত। চলুন দিদিমার সঙ্গে যোগ দিই। এই বার্তাটি হচ্ছে মধ্যরাতের অলৌকিক ঘটনা নিয়ে। এখন বাইবেল পড়লে খুবই অবাক লাগে যখন দেখা যায় মধ্যরাতে ৮টি বড় অলৌকিক ঘটনা ঘটেছে। মাঝরাতে অলৌকিক কিছু ঘটে না। রাত দুটোর দুশ্চিন্তা আমাদের অস্থির করে, মনে হয় সব ওলটপালট হচ্ছে। জানি না আপনার কি মনে হয়, তবে দিনের চেয়ে রাতেই সমস্যাগুলো অনেক বড় দেখায়। তাই মধ্যরাতের এই অন্ধকার সময়ে অলৌকিক কিছু আশা করা যায় না। এই মধ্যরাতের অলৌকিক ঘটনাগুলো দেখলে প্রথমে দেখবেন যাত্রা পুস্তক 12। আমি দেখেছি এর বেশিরভাগই ২৪ ঘন্টার মধ্যেই ঘটে। আমরা প্রায়ই বলি ঈশ্বর কখনোই দেরি করেন না, কিন্তু উনি একেবারে শেষ মুহূর্তে এসে হাজির হন। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই তিনি সবকিছু বদলে দিতে পারেন। সবাই বলুন, ২৪ ঘন্টার মধ্যে সবকিছু বদলে যেতে পারে। আর নির্বাসন ১২তে যদি মনে থাকে, তারা প্রায় ৪০০ বছর দূরে দাসত্ব করছিল। আর এক রাতেই তারা সম্পূর্ণ মুক্তি পেয়েছিল। আপনি যদি মনে করেন, অবশ্যই তারা একটি মেষ বলি দিয়েছিল। তাদের দরজার উপরের অংশে দুই পাশে এবং দাড়িতে সেই রক্ত লাগিয়েছিল। আর সেই রাতে যখন মৃত্যুর দেবদূত ঘুরে বেড়াচ্ছিল, সে যখন রক্ত দেখল, তখন তাদের বাড়ি এড়িয়ে গেল। কিন্তু ব্যাপারটা শুধু এটুকু ছিল না। তারা শুধু তাদের প্রথম সন্তানদের হারায়নি, তাদের প্রথম সন্তান পশুগুলোকেও হারায়নি, বরং তারা মুক্তি পেয়েছিল ৪০০ বছর পর, এবং মাত্র ২৪ ঘন্টার মধ্যে তারা মুক্ত হয়ে গিয়েছিল। ফেরাউন বলেছিল চলে যেতে। তারা শুধু মুক্তই হয়নি, সুস্থ হয়ে বেরিয়েছিল। এমনকি দুর্বলরাও তখন সুস্থ ছিল। সবাই বলো সুস্থ। আর শুধু তাই নয়, তারা ধনীও ছিল। কারণ যদি মনে থাকে, মিশরীয়রা তাদের নিজেদের সম্পদ দিয়ে দিয়েছিল এবং ঈশ্বর এটা আগেই বলেছিলেন এবং শত শত বছর আগে আব্রাহামের কাছে ভবিষ্যৎবাণী করেছিলেন। আর মাত্র ২৪ ঘন্টার মধ্যে তারা মুক্ত, সুস্থ এবং ধনী, প্রতিশ্রুত ভূমির পথে। এটা সাবি নয়। তারপর যদি তুমি পরের জনকে দেখো, সে হলো শিমশন। আর শিমশন বিচারকগণ ১৬ অধ্যায়ে ফিলিস্তিনিদের দ্বারা ধরে নেওয়া হয়। আর সে মোটামুটি এই শহরে, এক ফিলিস্তিন শহরে আটকে পড়েছিল। তাই তার জন্য পরিস্থিতি বেশ অন্ধকার মনে হচ্ছিল। কিন্তু মধ্যরাতে, সবাই বলো মধ্যরাত, সে উঠে পড়ে এবং প্রভুর আত্মা তার উপর নেমে আসে আর তার মধ্যে শক্তির অভিষেক হয়। এখন আমি দেখেছি, যখন আমি ধর্মগ্রন্থ পড়ি, অনেক ধরনের অভিষেক আছে। আনন্দের অভিষেক আছে, তাই তো, কিন্তু শক্তিরও একটা অভিষেক আছে। আর সে উঠে পড়ে শহরের ফটকের দিকে যায়। এই ফটকটা কত উঁচু ছিল জানি না, হয়তো ছাদটার মতো উঁচু, একটু কম হতে পারে, কিন্তু বিশাল ফটক ছিল। লোকটার এমন অভিষেক ছিল যে সে খুঁটি সহ ফটকা উপরে পাহাড়ের চূড়ায় রেখে দেয়।
আর তারা তাকে আটকে রাখতে পারেনি, কারণ কখন ঈশ্বর তার কাছে এসেছিলেন মধ্যরাতে। আজ হয়তো তুমি শারীরিক দুর্বলতায় ভুগছ, কিন্তু ঈশ্বর শক্তি দেবেন। বলবে, শয়তান কই, গলা মুচড়ে দেব। চলুন আরেকটা দেখি। হাসবেন না, কারণ হয়তো সবাই আগ্রহী নন যে বোয়াজ মধ্যরাতে রুতের সাথে দেখা করেছিল তাকে বিয়ে করতে। সে তাকে চিনত, কিন্তু গল্পটা মনে থাকলে জানবেন, নওমি রুথকে স্বামী পাওয়ার একটা উপায় বলে দিয়েছিল। আর তাই মধ্যরাতে রুথ বোয়াজের পায়ের কাছে ছিল, কারণ নওমি তাকে স্বামী ধরার একটা উপায় বলে দিয়েছিল। তাহলে তুমি যদি অবিবাহিত মেয়ে হও, তাহলে নোট নেওয়া উচিত। রুথ ৩:৩ এসে বলে, রুথ, স্নান করে নতুন পোশাক পরো আর সুগন্ধি মাখো। সে বলে, নিজেকে পরিষ্কার করে ভালো পোশাক পরে সুসজ্জিত হও। ছেলেরা দৃশ্যপ্রিয়, সুন্দরী ও সুগন্ধিরাই সেরা। উপদেশ ভাবলে, এটাই সেটা, এটা তোমার জন্য ভালো। তাই সে তার পায়ের কাছে শুয়ে পড়ে। তখন ধান মাড়াইয়ের সময়, আর সে ক্লান্ত, সে ঘুমিয়ে পড়ে, বুঝতেই পারে না যে সে রুথ ওখানে আছে। আর ঠিক মধ্যরাতে, সবাই বলো মধ্যরাত, সে জেগে ওঠে, উঠে দেখে রুথকে। আর তুমি তো গল্পটা জানোই, এটা একটা দারুণ সুন্দর প্রেমের গল্প, কারণ তারা বিয়ে করে আর তাদের একটা সন্তান হয়, যার নাম তুমি। ওবেদের ছেলে জেসি, জেসির ছেলে ডেভিড, ডেভিড যিশুর বংশের। এটা শুরু হয় মধ্যরাতে। এটা ৩, এবার চতুর্থটা দেখি। ডেভিড মধ্যরাতে উঠে প্রভুকে স্তুতি করেছিল। এটা কি দারুণ কিছু না? বন্ধুরা, আমার বিশ্বাস, রাতে জেগে উঠে ঈশ্বরের স্তব করলে আর তার সাথে যোগ রাখলে শয়তান পালাবে এবং তোমার আবার ঘুম আসবে। প্রার্থনা সে চায় না। ঘুম পেলে ঈশ্বরকে ডাকলে শক্তি মিলবে, কারণ শয়তান তোমাকে একা ছেড়ে দেবে, তাই তো। কিন্তু ডেভিড মধ্যরাতে কি করেছিল? সে বলেছিল, আমি উঠে তোমার ন্যায় বিচারের জন্য ধন্যবাদ দেব। ডেভিডকে চিনলে মনে হয় তার অনেক রাত এভাবেই কেটেছে। আমি, সারা আর রিসও সবসময় তোমাদের উৎসাহ দিই যেন প্রতি বছর তোমরা বাইবেল পড়ো। তার একটার পর একটা পর সংকট এসেছে, অনেক মধ্যরাত কেটেছে। তাহলে সে তার মধ্যরাতে কি করত? সে উঠে তারপর কি করত? সে স্তুতি করত প্রভু। সে বিশ্বাস করত তার সবচেয়ে অন্ধকার সময়েও ঈশ্বর কিছু করতে পারেন। আর যদি তুমি তোমার সবচেয়ে অন্ধকার সময়ে তোমার বিশ্বাস তার ওপর রাখতে পারো, তখনই তিনি কাজ করতে পারেন এবং তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ঘটাতে পারেন। তারপর ৫ নম্বর, মধ্যরাতে একটি আওয়াজ শোনা গেল, দেখো বর আসছে, তার সঙ্গে দেখা করতে বেরিয়ে যাও। যিশু কবে আবার আসবেন? তিনি কবে ফিরে আসবেন? জানো, মানুষ আমাকে এটা বলে, আমি চিঠিতে পাই, ভ্রমণেও পাই, প্রার্থনা কেন্দ্রেও থাকে। মেরি যিশুর ফেরার কথা কি ভাবেন? সারা কি মনে করেন যিশু কবে ফিরবেন? আমি কোনো তারিখ বলতাম না। অনেক চিহ্ন থাকলেও আমি বলবো না যে এটা 2012 সালেই হবে, যেমনটা অনেকে বলে। ওরা বলে, তুমি কি একমত? কি সে জানি না, কবে ফিরবেন জানি না, শুধু জানি ইতিহাসের চরম অন্ধকারে যিশু ফিরবেন। তাহলে যখন আমরা দেখি এই অন্ধকার সময় পৃথিবীতে আসছে, তখন আমাদের কি করা উচিত? বাইবেল বলে, উপরে তাকাও, কারণ তোমাদের মুক্তি কাছে চলে এসেছে। এই পৃথিবীতে এটা খুবই অন্ধকার সময়। তাহলে চল আমরা উপরে তাকাই, কারণ যত অন্ধকার হবে ততই উজ্জ্বল হয়ে উঠবে, কারণ যিশু তাঁর কনেকে মধ্যরাতে ফিরে নিতে আসবেন। আমেন। আমি আপনাদের নাইজেরিয়ার আফরার একটি দারুণ
দারুণ গল্প বলি। আপনারা জানেন 50-এর দশকে নাইজেরিয়ায় গৃহযুদ্ধ হয়েছিল। খুব খুব খারাপ ছিল, খুব খারাপ। আর উপজাতিগুলো লড়াই করছিল। অবশ্যই ওখানেই তেল ছিল আর মানুষ মারা যাচ্ছিল। আমরা জানি রুয়ান্ডায় উপজাতিগত ব্যাপারটা কত খারাপ ছিল, তাই আমরা কিছুটা বুঝতে পারি। একেবারে গুরুতর সময় ছিল। আর এই সময়ে নাইজেরিয়ার জন্য মধ্যরাতের সময় একটা দল ছিল, নাম ছিল স্ক্রিপচার ইউনিয়ন প্রেস, যেটা যুক্তরাজ্য থেকে এসেছিল। তারা নাইজেরিয়ার হাই স্কুলগুলোতে যেত আর ছোট ছোট ধর্মগ্রন্থের বুকলেট নিয়ে যেত, যেগুলো দিয়ে 5 দিন ধরে ছোট্ট একটা স্টাডি করা যেত। তারা প্রতিটি ছাত্রকে একটা বাইবেল, একটা নিউ টেস্টামেন্ট দিত, আর তোমাকে উত্তরগুলো পূরণ করতে হতো। তারপর পঞ্চম দিনে কেউ এসে উত্তরগুলো যাচাই করত। তাহলে ওই তরুণরা, ওই হাই স্কুলের ছাত্ররা নতুন করে জন্ম নিতে শুরু করলো, কারণ তারা বাইবেল পড়তে শুরু করেছিল। এত ছাত্র এল যে তারা বড় সভা শুরু করলো। নাইজেরিয়ার হাই স্কুলগুলো যেন প্রাণ ফিরে পেয়ে জ্বলে উঠল। তারা সারা রাত প্রার্থনা করতে চাইল। অ্যাংলিকান চার্চে গিয়ে বললে তারা জানাল, না, আমরা সারা রাত প্রার্থনা করি না। মাঠের এই প্রার্থনা সভায় হাজার তরুণ সারা রাত প্রার্থনা করত। বন্ধুরা, আজ নাইজেরিয়ার 60% এরও বেশি মানুষ নতুন করে জন্ম নিয়েছে। 60% নতুন করে জন্ম নিয়েছে। আর পৃথিবীর এমন কোনো জায়গা নেই, কোথাও না, যেখানে আপনি এই উন্মাদ নাইজেরিয়ান প্রচারকদের দেখবেন না। তারা সারা পৃথিবীতে প্রচারক পাঠাচ্ছে। আর বিশ্বের সবচেয়ে বড় কিছু গির্জা নাইজেরিয়ানদের দ্বারাই শুরু হয়েছে। ইউক্রেনের কিয়েভে এক নাইজেরিয়ানের শুরু করা 24,000 সদস্যের গির্জা আছে। ওরা ইউক্রেনীয় হলেও তাদের পাস্টার নাইজেরিয়ান। আর তাই এটা দারুণ ব্যাপার। বিশ্বের সবচেয়ে বড় প্রার্থনা সভা নাইজেরিয়াতেই হয়। মাসে একবার নাইজেরিয়ার এক গির্জায় লাখ লাখ মানুষ সারা রাত প্রার্থনা করেন। আপনি বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমার এক বন্ধু সেখানে যায়, তাই এটা সত্যি। কি হয়েছিল মাঝরাতের সেই ঘোর অন্ধকারে? আমরা সত্যি কি? কিন্তু বন্ধুরা, যদি আমরা আমাদের চোখ তুলে যিশুর দিকে তাকিয়ে থাকি, মুক্তি আসতে পারে। ঠিক আছে, এবার 6 নম্বরটা দেখি। দেখুন, যখন আপনি এটা দেখেন, এটা পল ও সিলাসের কথা। আর বলা হয়েছে মধ্যরাতে তারা প্রার্থনা করছিল এবং ঈশ্বরের জন্য স্তোত্র গাইছিল, আর বন্দীরা মধ্যরাতে তাদের কথা শুনছিল। মধ্যরাতে জেলে রক্তাক্ত ও আহত অবস্থায় ঈশ্বরকে গান গেয়ে প্রশংসা করা সহজ নয়। পল জীবনের অনেকটা সময় জেলেই কাটিয়েছেন, তবুও তিনি কাঁদছেন না বা ঈশ্বরকে প্রশ্ন করছেন না। তিনি প্রার্থনা করছেন এবং ভেঙে না পড়ে অবিচল থাকছেন। উনি জানেন মধ্যরাতে কি করণীয়। আপনি কি তখন চুপচাপ ঈশ্বরের প্রশংসা করেন? আমি বরং নীরব প্রার্থনা করব। শোনা যাচ্ছিল, বন্দীরাও শুনছিল। তিনি আর সিলাস ঈশ্বরের স্তবগান করছিলেন, আর তখনই ঈশ্বর এক ভূমিকম্প পাঠালেন। এই ভূমিকম্পটা খুব বিচক্ষণ। এটা শুধু জেলের দরজাগুলোই খুলে দেয়। এটা কি অদ্ভুত নয়? দরজা খুলল, দেয়াল পড়েনি। গল্পটা তো জানাই। তাদের মুক্তি দেওয়া হয়। বন্দীরা পালানোর ভয়ে জেলের প্রাণ হারানোর আশঙ্কায় ছিলেন, কিন্তু পল বললেন, আমরা এখানেই আছি, পালাইনি। এখানে আসুন, যিশুর কথা শুনুন। ওরা সপরিবারে বাঁচল, খাওয়ালো, ক্ষত ধুয়ে সেবা করল। এটা কি অলৌকিক? ঈশ্বর কি আপনার বিরোধীদের হঠাতে পারেন না?
আপনি প্রশংসা শুরু করলে তিনি কি সব বদলে দেবেন না? বাধা কাটানো বা ব্রেক থ্রু দরকার। প্রার্থনা করি, বলুন, হে পিতা, আমি আপনাকে ধন্যবাদ জানাবো আপনাকে প্রশংসা করার এই সুযোগের জন্য। আমি আপনাকে ধন্যবাদ জানাই এই সব মানুষের জন্য যারা আমার বিরুদ্ধে, কারণ আমি বিশ্বাস করি আপনি তাদের মন ঘুরিয়ে দেবেন আর আমি নেতিবাচক বা খারাপ কিছু ভাববো না বা বলবো না বা খারাপ কিছু বলবো না। আমি আপনাকে প্রশংসা করব। আমি বিশ্বাস করি আজ রাতে ঈশ্বর আমাকে একটি শাস্ত্রবাক্য দিয়েছেন। গীত সংহিতা 5:12। তিনি ধার্মিকদের চারপাশে অনুগ্রহ দিয়ে ঘিরে রাখেন ঢালের মতো। আমার কাছে এত অনুগ্রহ আছে। আমি মানুষকে খুব ভালোবাসি এবং মানুষ আমার জন্য পাগল। ধন্যবাদ প্রভু। যখন আমি আপনাকে প্রশংসা করি, আপনি আমার শত্রুদের আমার সঙ্গে শান্তিতে থাকতে বাধ্য করেন যিশুর নামে। এবং সবাই বলল, আমেন। হ্যালেলুয়া। এখন নম্বর 7। আর আমি মধ্যরাত পর্যন্ত উপদেশ দেব না, তাই চিন্তা করো না। এখানে বলা হয়েছে এখন সপ্তাহের প্রথম দিনে যখন শিষ্যরা একত্রিত হয়েছিল রুটি ভাঙার জন্য, তখন পরের দিন রওনা হওয়ার জন্য প্রস্তুত তাদের সঙ্গে কথা বললেন এবং তার বার্তা চালিয়ে গেলেন। কখন পর্যন্ত? দেখো ভাই, বোধহয় যা ঘটেছিল তার জন্য পল এতক্ষণ উপদেশের জন্য খারাপ লাগত। ওরা দোতলা বা তিনতলায় ছিল, তবে বেশ উঁচুতে। জানালার ধারের এক তরুণ ক্লান্ত হয়ে ঘুমিয়ে জানালা দিয়ে পড়ে গেল। তুমি প্রচারক হলে খুব খারাপ লাগতো। ভাবতে ঈশ্বর কেন এমন হলো। আমার থামা উচিত ছিল, এটা আমারই ভুল। আর এই পরিস্থিতির জন্য আমরাই দায়ী। আমাদের ভুলে কি কেউ কখনো ভুল করেছেন? তাই তোমার এই মধ্যরাত আংশিকভাবে তোমার নিজেরই সৃষ্টি, তুমি নিজেই করেছ। আর এই সময়গুলোতেই শয়তান তোমাকে একেবারে পিষে ফেলবে। সে বলবে তুমি বদলাবে না, নিজের তৈরি সমস্যায় ফেসেছ, এটা ঠিক হবে না। ঈশ্বর দেখছেন তুমি কতটা বোকা, কতটা নির্বোধ, কতটা আধ্যাত্মিক। বন্ধুরা, নিজের ওপর আঘাত করা বিপজ্জনক যখন তুমি সব ভুল করেছ। স্বীকার করো, ঈশ্বর করেছি, উপদেশ বেশি দিয়েছি, এটা ভুল করেছি। ভুল হয়েছে, ক্ষমা করো, অনুতপ্ত হও, অনুতাপে অলৌকিকের অপেক্ষায় থাকো। জাদু দেখো। আপনি ওল কি করেছিল? তারা সিঁড়ি বেয়ে নেমে গেল আর সেখানে একজন লোক মাটিতে পড়েছিল আর তারা তার জন্য প্রার্থনা করলো। আমি জানি না সে মারা গিয়েছিল কিনা, সে হয়তো মারা গিয়েছিল, কিন্তু এত লম্বা উপদেশের পর কেউ বেঁচে উঠলে সেটা তো বিশাল এক অলৌকিক ঘটনা হতো, তাই না? বিশ্বাস করি ঈশ্বর ভুলের মাঝেও পুনরুত্থান ঘটান। সে ফের উঠে দাঁড়াল। এটা কবে ঘটেছিল? মধ্যরাতে। আমেন। ঠিক আছে, চলুন এবার শেষ ঘটনাটা দেখি। এটা খুবই অনন্য একটা ঘটনা, কারণ আবারও পল। আমি নিশ্চিত নই ওল মনে হয় অন্ধকার সময়গুলো আর সেই সময় কিভাবে অলৌকিক ঘটনা পাওয়া যায় সেটা সত্যিই বুঝতেন। মানে তার থন ইন দ্য ফ্লেশ নিয়ে লেখা 2 করিন্থীয় 13:9 অধ্যায় ছাড়া বেশিরভাগই কষ্ট নিয়ে লেখা। আর তিনি একটি জাহাজে আছেন এবং তিনি রোমে যাচ্ছেন। রোমে যাওয়াটা তার জন্য ঈশ্বরের ইচ্ছা, আমরা এটা জানি। আর এই জাহাজে তিনি একজন বন্দী, আসলে তিনি রোমের বন্দী। এইভাবেই তিনি যাচ্ছেন আর তিনি তাদের বলেন, জানো আমাদের এই বন্দরে থাকাই উচিত, আমরা ঝড়ে পড়তে চলেছি। কিন্তু তারা তা উপেক্ষা করে রওনা দিল এবং এক ভয়ঙ্কর ঝড় আছড়ে পড়ল। এখন এই সময়গুলোতেই তো আপনি সত্যিই বুঝতে পারেন
আচ্ছা ঈশ্বর, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু এই বোকা লোকগুলো শুনলেই না। এটা আমার দোষ নয়। রোমে যেতে বলেছিলেন, এখন এই ঝড়ে অবিশ্বাসী গাধাদের সাথে ফেসেছি। কখনো এমন পরিস্থিতিতে পড়ে এমনটা করেছেন? আমি 2 হাত 2 পা সবকিছু তুলেছি, আপনি কোথায়? কিন্তু তিনি তা না করে উপবাস ও প্রার্থনা করলেন, আর জাহাজের সবাইকেও নিজের সাথে সামিল করলেন। এখন আমাকে বলবেন না যে পুরো জাহাজটাই খ্রিস্টান ছিল। 273 জন মানুষ, আমি সেটা বিশ্বাস করি না। সবাইকে মানিয়ে নিলেন। পল অদ্ভুত লোক। এবং এখন ঝড় এতটাই খারাপ, তারা ভাবছে, জানেন তো এবার জাহাজ ডুবি হবেই। আর হঠাৎ মাঝরাতে তারা জমি দেখতে পেল, আর জাহাজটা সত্যিই ভেঙে গেল, কিন্তু কেউ মারা গেল না। সবাই তীরে পৌঁছে যায়। আর পন এমন এক অলৌকিক ঘটনা পান। আপনি যদি মনে করেন একটা বিষাক্ত সাপ তাকে কামড়ে ধরে, আর সে স্রেফ ওটা ঝেড়ে ফেলে দেয়, আর তারা বলল, ওহো, ও তো মরবেই। সে মরেনি, সাপটাই মারা গেল। আর তারা বলল, ও নিশ্চয়ই ঈশ্বরের কেউ। সে ওই দ্বীপে জাগরণ ঘটিয়ে অনেককে উদ্ধার ও সুস্থ করে রোমে গেল। সব অভিজ্ঞতায় সে সবসময় গোলাপের মতো সুবাস ছড়ায়। এটা দারুণ ছিল। বন্ধুরা, যখন মনে হচ্ছে সব শেষ আর আপনি দেউলিয়া হতে চলেছেন, ঠিক তখনই মাঝরাতে তারা ডাঙার দেখা পেল। আমেন। আর তারা পেরেছিল। সবাই বলুন, তারা পেরেছিল। আর তারা এক জাগরণ পেয়েছিল। এটা কি সত্যি? আর সে কি রোমে পৌঁছেছিল? আর সে কি রোমিওদের চিঠি লিখেছিল? আমেন। আশা করি এই শিক্ষায় আপনি আশীর্বাদ পেয়েছেন। ঈশ্বর আপনাদের জীবনে কি করছেন তা দেখতে আমরা আগ্রহী। আপনার এলাকার বিশ্বাসীদের সঙ্গে যুক্ত হন। সমাজে একসাথে খ্রিস্টের দেহের অংশ হওয়া খুবই জরুরি। আরও সম্পদ ও আরও শিক্ষার জন্য দয়া করে মিরাকল মিনিস্ট্রিজ ওর্ডে ভিজিট করুন। যোগাযোগ রেখে জানতে চাই ঈশ্বর আপনার মাধ্যমে কী করছেন এবং আজকের শিক্ষা আপনাকে কিভাবে ছুঁল। ঈশ্বর মঙ্গল করুন, ভালো থাকুন।